ভিডিওতে আপনারা দুনিয়ার সমস্ত প্রতিভাবান লিজেন্ডকে একসাথে নিচে দেখতে পারবেন। আমি বিশ্বাস করি না। ये समस्या है। तो चलिए शुरू करते हैं। গাইস, দ্বিতীয়বারের মতো করোনা শুরু হতে সমস্ত স্টুডেন্টকে ধরে ধরে অটো পাস দিয়ে দিতেছে। কাম সারছে, এই পিসি পর্যন্ত ফ্রিতে অটো পাস পেয়ে গেছে। চলেন এবার দেখে আসা যাক অটো পাস করা জেনারেশন 2050 সালে পৃথিবী কেমন চালাইতেছে। গাইস, এইটা হচ্ছে অটো পাস করা দুই ইঞ্জিনিয়ারের আবিষ্কার। এখন দেখে তো মনে হইতেছে ভালো কোনো আবিষ্কারই হবে। নাও, এ তো দেখি দাবা খেলা যন্ত্র বানাইছে। 2050 সালের টেকনোলজি এতটাই উন্নত হবে যে জাস্ট একটা সুইচ চাপ দিতেই রোবটে থালা বাসন ধুয়ে দিবে। বাট যেহেতু এটা একটা অটো পাস ইঞ্জিনিয়ারের কাজ, সেহেতু বাকিটা ইতিহাস তো হবে। আরে কি হবে বেটা? তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে যাচ্ছি। আমার বই বলেছে। অটো পাস করা ইঞ্জিনিয়াররা পৃথিবীটাকে এতটা উন্নত করছে যে ভেন্ডিং মেশিন থেকে পর্যন্ত গাড়ি কেনা যাইতেছে। বাট এই গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরই গাইস, এই মালে আবার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাইতেছিল। এজন্য রানিং অবস্থাতেই পুলিশ এসে চালান কেটে দেয়। এমনকি রাস্তার মধ্যে বিচার হওয়া শুরু করে। গাইস, এদিকে আবার এই মালের গাড়ি ফিউল ফুরিয়ে যায়। এখন আধুনিক হওয়াতে পেট্রোল পাম্পই উল্টা গাড়ির কাছে চলে আসে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই মালে আবার সামনে তাকিয়ে দেখে পদ্ম সেতুর টোল। যাই হোক, টোল দিয়ে সামনে আগাতে আরেকটা টোল, তো এইটারও টোল দিয়ে সামনে দেখে আরো একটা টোল। এই কি, সামনে আরো একটা টোল, আরো একটা টোল, ये मेरे पास पैसा नहीं है। এরপর আরো একটা টোল। पेन कॉल। रेल पेन। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। আর এতগুলো টোল দিতে দিতে কোটিপতি থেকে পুরো ফকির হয়ে গেছে। গাইস, অটো পাস করা ইঞ্জিনিয়ার যখন পাহাড়ের উপর বাড়ি তৈরি করে, আরে এই বলদে করতেছেটা কি? ओ भाई ये क्या है? हम संतोष पागल नहीं। যাক, শেষমেশ ঠিক জায়গায় এসে কাটতেছে। ইঞ্জিনিয়ার সাহেব কাঠটাকে সোজা করার জন্য কম্পাস দিয়ে মাপতেছে। এখন লাইফে ফার্স্ট টাইম কম্পাস দিয়ে মাপতে গেলে যা হয়, কোনোভাবেই বিন্দুটা সেন্ট্রালে আনতে পারতেছে না। আরে আরে, এদিকে কম্পাসের মধ্যে সুনামি শুরু হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? এ কি, এদিকে মাছও ঘুরে বেড়াইতেছে। A few moments later. যাই হোক, ইঞ্জিনিয়ার সাহেবের ঘর তৈরি প্রায় শেষ, এখন শুধু রং করা বাকি। বাট চারিদিকে যেই পরিমাণ রং ছড়ানো ছিল তাতে বোঝা যাইতেছে যে কি পরিমাণ দক্ষ ইঞ্জিনিয়ার। এখন অটো পাস করলে একটা লাভ হয়, কোথা থেকে যে কি হয় এটা আপনিও বুঝতে পারবেন না। যেমনটা ইঞ্জিনিয়ার সাহেব জুতা থেকে রং বের করে স্প্রে মেশিনে লাগিয়ে দেয় এবং যখনই অন করে এনিওয়ে, অনেক কষ্ট ইঞ্জিনিয়ার সাহেব ঘর তো তৈরি করে ফেলছে। বাট অটো পাসের ইঞ্জিনিয়ার হইলে যা হয়, বাকিটা পুরো ইতিহাস হয়ে গেছে। আসল আকার আবিষ্কার করার চেষ্টা করতেছে। নিউটন ভাবতেছে পৃথিবী যদি গোলাকার না হয়ে প্লেটের মতো হইতো তাহলে কেমন হইতো। এখন উদাহরণস্বরূপ আপনারা নিজেরাই নৌকাটার দিকে দেখেন। না, নৌকা তো মহাকাশে চলে গেছে। গাইস, এই জাহাজে বাংলাদেশের পতাকা উঠতে উঠতে হঠাৎই গায়েব হয়ে যায়। আরে, জাহাজ তো এই জলদস্যু ডাকাতি করে নিছে। বাট এই মালে তো আর জানতো না এই জাহাজে আমারই কিছু সাবস্ক্রাইবার ছিল, যারা কিনা ডাকাতকে আস্তে করে মৃত্যু দরে পৌঁছে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর একজন সাবস্ক্রাইবার পেছন থেকে এসে मैंने कुछ नहीं किया। এই না হলে আমার সাবস্ক্রাইবার। এখন ডাকাতির কথা শুনে বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ আসতেছিল। বাট রমজান মাসে এই বুলেটগুলো পড়ে পড়ে তাদের ক্র্যাশের স্বপ্ন দেখতেছিল। আর তখনই সে মাইক বেজে ওঠে। আর মাত্র 1.5 মিনিট বাকি আছে। খাইলে খাওয়া, না খাইলে নাই। আজান দিলেই মুখ। ভাই আজ অমলেট नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। অর্ডার করছিল সে, দিয়ে দিছে মিসাইল। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে মিসাইলের বদলে নিজে ফায়ার হয়ে যায়। এখন যতই হোক, বাঙালি তো মিসাইলের থেকেও ভয়ঙ্কর, কারণ এই মালে একাই শত্রুদের সমস্ত জাহাজ ধ্বংস করে ফেলে, এমনকি সূর্যকেও ছাড় দেয় না। গাইস, এখানে একটা লোক জুতার ফিতা বাঁধে। আরে, এই লোকটা তো জুতার চাকায় বানায় ফেলছে, মানে আজব বিজ্ঞানী তো। আর এখানে এই লোকটা উপর থেকে নিচে নেমে ঠেলা গাড়ি ঠেলা যেমন তো
তখন এ তো নিজে ঠেলা গাড়িতে উঠে পড়ে। মানে এই শহরের সকলেই বিজ্ঞানী নাকি? আর এইখানে এই লোকটাকে দেখেন, ये सब क्या देखना पड़ रहा है? মানে এত বুদ্ধি এরা পায় থেকে। আর এদিকে এই ভালো তো ব্যায়াম করতেছে, বাট সাথে সাথে চলতেছেও। মানে আমার মনে হয় যখন বুদ্ধি বিতরণ করা হইতেছিল তখন এদের মাথার উপর বুদ্ধির পাত্র ধরে উল্টে যায়। গাইস, দোলনা তো আমরা সকলে দেখছি, বাট এরকম দোলনা কি দেখছি? ये सब क्या देखना पड़ रहा है? গাইস, এই লোকটাকে দেখে সাদাসিধে মনে হইতে পারে, বাট এই লোকটার ট্যালেন্ট সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই। কারণ এই লোকটা পেছন থেকে একটা চুম্বক বের করে হেলমেটটা সুন্দরভাবে বেঁধে চুম্বকটা ছাড়িয়ে নেয়। আর এইবার আপনারা দেখেন লোকটার কামাল।